নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে বৃষ্টি হচ্ছে, কিন্তু যাই হোক, ছেলে এখন বায়না করেছে ডাল লুচি খাবে, দোকানের মতো করে ডাল লুচি খাবে। তাই আমি এই যে ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি, ওর মধ্যে দুটো লঙ্কা দিয়েছি, লবণ দিয়ে একটু তেল দিয়ে দুটো লঙ্কা দিয়ে আমি সিদ্ধ করে রেখেছি, দুটো সিটি মেরে রেখেছি। এইখানে একটু আলু কুচিয়ে রেখেছি, আদা কুচিয়ে রেখেছি, এটা একটু ছেঁচে দেবো আমি। আর এই যে এখানে আমার ময়দা মাখা হয়ে গেছে, যে ময়দা মেখে আমি ঢেকে রেখেছি। বন্ধুরা, এই যে এখন আমি এই আলুটা কড়াইতে দেবো, করবো। যাই হোক, এবার দোকানের মতো ছোলার ডালের খেতে গেলে মেন সবজি হচ্ছে, তোমরা অনেকেই হয়তো জানো না, যে দোকানের যে ডালটা মিষ্টি লাগে, সেই মিষ্টিটা ওরা চিনি দেয় না, ওটা ওরা রসগোল্লার রস দিয়ে করে। রসগোল্লার রসের টেস্টে ওই ডালের টেস্ট ওরকম হয়ে যায়। তার জন্য দেখো, আমি এই যে এখানে রসগোল্লা রস আমি রেডি করে রেখেছি, মানে ডাল লুচি খাওয়ার শেষ পাতে ছেলেকে একটা মিষ্টি দেব, তার জন্য আমি মিষ্টিও রেখেছি, রসটাও রেখেছি। এই যে দেখো, যাই হোক, আমি এবার রান্না এই যে রসগোল্লা যাই হোক বন্ধুরা, আমি এখন রান্নাটা কমপ্লিট করি, ছেলে খাবে, তাকে দিতে হবে, টাইম হয়ে গেছে। আমার ছেলে আবার একটু টাইমলি খায়। আমার স্নান হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে, তারপরে ছেলের একটু বডি ওয়াশ করিয়ে দিলাম। একটু ওয়েদারটা খুব তো ওয়েট, মানে বৃষ্টি হচ্ছে, চুলটা ভেজা ভেজা রয়েছে, একটু ফ্যানের হাওয়া দিয়ে বসে আছি, শুতে পারছি না। আর সকালে তো তোমাদের দেখালাম যে ডাল লুচি হচ্ছে, আর তোমাদের আগেই বলেছি যে আমার ছেলে ডাল লুচি যদি সকালে টিফিন করে আর দুপুরে ভাত খায় না, মানে ও ডাল লুচিটাকে এতটাই ভালোবাসে। আর আর যেহেতু ওর অনেকগুলো অপারেশন হয়ে গেছে, ওর খাওয়া দাওয়া অনেক রেস্ট্রিকশান, আর ও বেশি খেতে পারে না। এমনিতে ডাক্তারও বলে রেখেছিল যে বেশি কোনো খাবারই বেশি খাবে না, অল্প অল্প খাবে, বারে খাবে, কিন্তু অল্প খাবে না। তার জন্য সে ওই অল্প অল্প খায়, যাই হোক বেশি খায় না। তাই ওই 4টে থেকে 5টা লুচি খেলে ও আর দুপুরবেলা কিছু খায় না। তাই এখন ও খাবে না, আমার একার জন্য আর কী করবো, একার জন্য এখন রান্না করবো? মোটেও নয়। আমিও যাই হোক একটা আম টাম কেটে দুপুরবেলায় আম দিয়ে কাসুন দিয়ে আম দিয়ে কেটে আর কী করবো। এখন এই যে তোমাদের সঙ্গে কথা বলছি, এখন উঠবো, কাসুন দিয়ে আম রেডি করে খাবো, খেয়ে শুয়ে শুয়ে সব ইউটিউব দেখবো। আমার ইউটিউব দেখার খুব নেশা। আমার দুপুরে ঘুম হয় না। গতকাল আমার ঘুম হয়েছিল, যেটা তোমাদের বলেছি যে একটু টানা ঘুম দিয়েছি। তার দুদিন আগে তোমাদের বলেছি যে আমি দুদিন বাড়ি ছিলাম না, আমি একটু বাইরে ছিলাম। বাইরে থাকার দরুন আমাকে সেখানে যেতে হয়েছে, আসতে হয়েছে। এই যে যাওয়া আসার জন্য একটা জার্নি, সেখানে ছিলাম সারাদিন, একটা গরমের মধ্যে ছিলাম। আমার ঘুমের একটু ডিস্টার্ব হয়েছে। আর যেহেতু আমি ওই দুদিন পর বেরিয়েছি, বাড়ি ছাড়া না, তা যেহেতু গপুকে নেবো না, বাড়ি বেরিয়ে আবার রাত্রে রিটার্ন করছি, মানে বিকালের মধ্যে রিটার্ন করছি, গপুকে নেবো না, তার জন্য আমাকে রোজ ভোর 4টের সময় উঠে আমি 6টা সাড়ে 6টায় বেরিয়ে গেছি পরপর দুদিনই। 4টে উঠে স্নান টান সেরে তারপরে গপুকে দিয়ে তারপরে আমি 6টা সাড়ে 6টায় বেরিয়ে গেছি। আর ওই তোমাদের বললাম বাড়ি আস্তে আস্তে 2:30 বেজে গেছিলো। তারপরে খাবার দিল 3টে সাড়ে 3টে 4টে এরকম বললাম, ওরকমই হবে টাইমটা, ঠিকই ছিল। যাই হোক, তাই এখন ওই তার জন্য আমি একটু ক্লান্ত ছিলাম, ঘুমটা কমপ্লিট ছিল না, তাই কালকে টানা ঘুম দিয়েছি। নইলে আমার দুপুরে ঘুম হয় না। আমি এমনি শুয়ে থাকি, কিন্তু আমি ঘুমাই না, ঘুম আমার হয় না। আমি খালি ইউটিউব দেখি, সবাইকে দেখি, কতজন আছে, সবাইকে এক একজন এক এক রকমের ইউটিউব করছে, তাদের কারো কমেন্টসও পড়ি। হ্যাঁ, ভালো লাগে, আর দেখেই যায়। সব রকমের ইউটিউবও আমি দেখি,
সব রকম ইউটিউবারদের ইউটিউবে আমি দেখি কোনো নিঃসন্দেহে। আর খবরও শুনি। আবার ওই যে এখন টিভিতে যেগুলো বসে না, একটা কি বলে ওটা, সমালোচনা হয় একটা, সেইগুলো এখন তো আবার ইউটিউবেও দিয়ে দিচ্ছে। সেখান থেকে হয়তো ওখানে আমি দেখতে পারি না, টিভিতে দেখা হয় না, সেটা এখানে যে যে ইগুলো টপিকসগুলো আমার ভালো লাগে সেইগুলো দেখি, খবর দেখি, সব কিছুই দেখি। নেতা মন্ত্রীদের বক্তৃতাও শুনি, তাদের কথাও শুনি। হ্যাঁ, ভালো লাগে, আমার সব কিছুই ভালো লাগে, সব কিছু জানা ভালো। আমি যদি না জানি না বুঝি তাহলে তো আমার ভালো লাগে না, তা আমি একটু বুঝতে পারি, ওই জন্যে আমার ভালো লাগে। যাই হোক, দেখি এবার দেখবো, যাই এবার আম টাম কেটে আসি, কেটে খেয়ে দিয়ে এবার সুরজদে স্নান করছে, ও বলছে খাবে না, আমও এক পিস খাবে না, মানে এমনই খেয়েছে। এবার তুই কাটার পরে হয়তো বেরিয়ে বললো দাও এক পিস খাই। গোপুর প্রসাদটাও রয়েছে, ঢাকা দিয়ে রেখেছি গোপুর প্রসাদটা, ওটাও রয়েছে। ওকে তাই ছেলেকে বলবো গোপুর প্রসাদটা নিতে, আমি আমটাই খেয়ে নেবো, সেটা কেউ আগে বেরোক তারপরে। বন্ধুরা, তো শুনেছ যে দুপুরবেলা আমি রান্না করিনি, সকালে ডাল লুচি করেছিলাম, সেই ডালটা একটু জাল দিয়েছি এখন রাতের খাবারের জন্য, এটা এখন জ্বালিয়েছি। আর এই যে ভাতটা গরম করে উপর দিয়ে রেখেছি, ভাত রান্না হয়েছে। এখানে এই যে আলু দিয়ে, ভেন্ডি দিয়ে, পেঁয়াজ দিয়ে মিশিয়ে ভাজা হয়েছে। তোমরা বুঝতে পারছো কি জানি না, আলু পেঁয়াজ ভেন্ডি মিশিয়ে ভাজা হয়েছে, আর পাশে লেবু কেটে রেখেছি। সেই সঙ্গে আবার যাবে এইটা, এই যে আলু দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল, আলু দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করেছি। আর এখানে এই যে আম কেটে রাখা হয়েছে, আম। এখানে এই যে দুধ জাল হয়ে গেছে আমার, এবার আম দিয়ে দুধ দিয়ে খাবে না শুধু আম দিয়ে খাবে, যে একটা খাবে খাবে। আমার দুধ এখনও গরম আছে, সবার প্রথমে দুধ জাল দিয়েছি, তারপরে ভাত তরকারি রান্না করেছি। এবার রাতের রান্না আমার শেষ, এবার খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার সময় এত ব্যস্ত থাকি যে তোমাদের আমি ওই থালার মধ্যে ভাত তরকারি সব বেড়ে দিয়ে সুন্দর করে একটু পরিবেশনটা দেখাবো, সেটা হয় না। ছেলের মতন ছেলেকে আলাদা আলাদা বেড়ে দিতে হয়, ওর বাবার মতো তাকে আলাদা সব বেড়ে দিতে হয়, নিজেরটা নিতে হয়, এটা দাও আমাকে, ওটা দাও সেটা দাও, আমার আর সেইটা হয় না। যাই হোক বন্ধুরা, এখন রাত হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের সবার কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেছে, চুল বাঁধাও হয়ে গেছে, সব কমপ্লিট করে নিয়েছি। যাই হোক বন্ধুরা, আর কি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই ইউটিউব করার তো কোনো উদ্দেশ্য আশা কিছুই নেই, শুধু ওই আমার সময় কাটানোটার জন্য, ওই সময়টা মানে হয়ে গেছিলো, আর নিজেকে একটু নিজের মতন করে রাখার জন্যেই আমার ইউটিউব খোলা, নিজেকে ব্যস্ত রাখা, নিজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা, এইটাই আমার শুভাকাঙ্ক্ষী যারা ছিল তারা আমাকে বললো যে এটাকে নিজের মধ্যে মানে নিজেকে নিজের মতো করে ব্যস্ত রাখতে পারবি, তার জন্য এটা খোলা। তাছাড়া আমার কোনো আশা উদ্দেশ্য ছিল না, তোমাদের গতকাল রাত্রে যেটা বলেছি। তবে ওই যে সে চাঁদপাড়ার ওইদিকে যে দুটো বাচ্চা ছেলেকে আমি দেখেছি, ওই দুটোকে দেখে আমার খুব খারাপ লেগেছে। আরেকটা যে বললাম যে মা পাগল, দাদু দিদা বয়স্ক হয়ে গেছে, 50 টাকা ঘর ভাড়া দিতে পারে না, সেটাকে দেখেও খারাপ লেগেছে। আর এই যে বাচ্চাটা বলল যে দেখো গাছের পাতা সবুজ, আমারও কষ্ট লেগেছিল, কিন্তু সেটা তো আমার কষ্ট আমি আমার চাপা দিয়ে রেখেছিলাম, ছেলে সেটা প্রকাশ করলো, তাই জিনিসটা আমার মনেও কষ্ট লেগেছে, ও বললো, তার জন্য আমার একটু মনে দাগটা লাগলো। তারপরে আমাদের যা আছে তাতে আমাদেরই নুন আনতে পান্তা ফুল। কালকে তো তোমাদের বললাম আমার ছেলেটাকে
5-6 বার অপারেশন করতে হয়েছে চেন্নাইতে গিয়ে। প্রচুর প্রচুর টাকা, মানে আমরা পুরো নিঃস্ব হয়ে গেছি। ওর বাবাকে আমি তো কিছুই বলতে পারি না, পুরো নিঃস্ব। বুঝতে তো পারি কত টাকা খরচ হচ্ছে, একটা অপারেশনে 5 লাখ 7 লাখ করে নিয়েছে। তারপরে ওখানে চেন্নাইতে গিয়ে 1 মাস থাকা একটা খরচা, আসা যাওয়ার খরচা প্রচুর প্রচুর। তারপরে আবার চেক আপে যেতে হয়। আর এই যাওয়াটা আমরা কখনো ট্রেনে ফ্রেনে যাই, আমরা সবসময় প্লেনেই গেছি এসেছি। কারণ ট্রেনে গেলে যে সময়টা নেয়, উনি প্লেনে করে এসে একদিনের মধ্যে এসে পরের দিন আমার অফিস জয়েন করতে পারে। ছুটিও থাকে না। প্রথমবার গিয়ে তো আমরা 28 দিন ছিলাম। 28 দিন ছুটি থাকে কারোরই থাকে না, কত ছুটি কাটার জন্য। তারপরে ওরকম 28 দিন, 26 দিন, 18 দিন লাস্ট এবার, তারপরে 15 দিন। 15 দিনের নিচে আমরা কখনো আসতে পারিনি। একবার গিয়ে শুধু অপারেশন হয়নি, শুধু চেক আপ হয়েছিল, সেইবারে বোধহয় তাও 7-8 দিনের মাথায় আমরা এসেছিলাম। আরে ওখানে থাকা, হোটেল ভাড়া করে থাকা খাওয়া 3টে মানুষ। আর যখন অপারেশন হয় তখন সঙ্গে আবার আমরা একজন কাউকে নিয়ে যাই, মানে আমরা 3 জনের সঙ্গে আরেকজন এক্সট্রা একজনকে নিয়ে যাই। সুবিধা অসুবিধা ভালো মন্দের জন্য। তা আপনারা যদি মানে তোমরা যদি বলো যে তোমার যখন এত হয়তো, তা আমার সেই সঙ্গতি নেই বলেই আমি কখনোই তোমাদের সঙ্গে বলতাম না। কিন্তু এই বিভিন্ন ইউটিউবারের এই যে তাদের ইনকামের কথা শুনে 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 তাই তো আমি যদি এইখান থেকে আমার যদি কিছু কোনো মানে তোমরা যারা যেসব ভিউজ তোমরা দেখছো, তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ, একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি এটা তাড়াতাড়ি আমি একটু এগিয়ে নিয়ে যেতে পারবো। প্লিজ প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে মানে তোমাদের একটা সাবস্ক্রাইব করার জন্য কয়েকজন দুস্থ ছেলেমেয়েরা একটু তাদের জীবনে বাঁচার একটা সঙ্গতি পাবে, একটা